আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এখন আমি হাসাবিয়া হাসাবিয়া কথা কত ভাই 3 নম্বর কথা আহলে কোম্পানি তারা ধর্মঘট করছে। আপনারা দেখতে পারেন এই যে প্রচুর দর্শক দেখতেছেন, হাজার হাজার লোক এখানে ভাই আছে। আপনারা কোন কারণে এইটা ধর্মঘট করলেন একটু বলেন ভাই। যে বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের কোম্পানির কাছে কোম্পানি আল আলিয়া কোম্পানি এক সময় এই পুরো আরব গালফের মধ্যে বেস্ট কোম্পানি ছিল। এই কোম্পানি সবসময় লোকদেরকে সার্ভিস বেনিফিট, ছুটিতে গেলে হিসাবের পয়সা এবং 25 থেকে 30 তারিখের মধ্যে বেতন পরিশোধ করে দিত। অতি সম্প্রতি প্রায় আপনার কয়েক বছর থেকে আমাদের পুরান মুদির চলে যাওয়ার পর থেকে এখন কিন্তু আমাদের এই সমস্ত অধিকারগুলো মানে ক্ষুণ্ণ করা হচ্ছে, আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সেই জন্য গভর্নমেন্টের যে অধিকার, স্বীকৃত অধিকার লেবারদের জন্য লেবার ল অনুযায়ী আমরা আমাদের সার্ভিস বেনিফিট এবং প্রতি মানে ইংরেজি মাসের 30 তারিখের মধ্যে আমাদের বেতন এবং ছুটিতে গেলে ছুটির পয়সা এবং কুয়েতের আইন অনুযায়ী এখানে যে সিঙ্গেল সিট রাখার এই সিটগুলোকে সিঙ্গেল সিট অবশ্য গত 3 মাস আগ থেকেই ডবল করা হয়েছে। এগুলো একসময় কুয়েতের যখন মোহাম্মদ আল আফাসি যখন শ্রমমন্ত্রী ছিলেন, আল্লাহ তার প্রতি রহম করুন, তিনি ইন্তেকাল করেছেন, তিনি এই মানে লেবারদের 60 বেতন এবং সিঙ্গেল সিটের কানুন করে গেছেন। এখন গত 3 মাস থেকে সেই কানুন কিন্তু বলবৎ রয়েছে, কিন্তু কোম্পানির কিছু সংখ্যক দুষ্কৃতিকারীরা এই সিঙ্গেল সিটকে এখন ডবল সিট করে দিয়েছে এবং আমাদের বিভিন্ন লেবারদের বিভিন্ন অধিকারকে কি তারা ক্ষুণ্ণ করতেছে, তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করতেছে। সুতরাং আমরা নতুন কোনো দাবি দিচ্ছি না, আমাদের চাওয়াটা হচ্ছে যে আমরা আমাদের কোম্পানি আগ থেকে লেবারদের যে শ্রমিকদের যে অধিকার দিয়ে আসতো সেই অধিকার আমরা ফিরে পেতে চাচ্ছি এবং কুয়েত গভর্নমেন্টের স্বীকৃতি যে অধিকারগুলো সেগুলো আমরা পেতে চাচ্ছি। এছাড়া আমাদের আর কোনো চাওয়া নাই। কিন্তু সাথে সাথে আমরা এই বিষয়টি অ্যাড করতে চাচ্ছি, গত কয়েক মাস আগে আমাদের কোম্পানি একবার স্ট্রাইক করেছিল, সেই সময় এমবাসির লোকেরা এসেছিল। এমবাসির লোক এসে অ্যাম্বাসেডার কোম্পানি থেকে কয়েকটা বিষয় নিয়ে তারা আমাদের দাবিগুলো শুনেছে, কিন্তু এটা মানে বাস্তবায়িত করার জন্য কোনো কার্যকর পদক্ষেপ তারা গ্রহণ করে নাই। সেজন্য এমবাসির প্রতিও লোকদের ক্ষোভ এটা যে তারা আমাদের এখানকার বাংলাদেশ সরকারের রিপ্রেজেন্টেটিভ, তারা এখানে এসেছে শ্রমিকদের পক্ষে কথা না বলে নিজেদের ব্যক্তি বিশেষের স্বার্থ হাসিল করে তারা চলে গেছে এবং এখানে শ্রমিকদের কোনো আত্মরক্ষার জন্য তারা কোনো ভূমিকা পালন করে নাই। আমরা এমবাসির বিরুদ্ধে কিন্তু এই অভিযোগটা রাখতেছি। এরপরে লোকদের যারা রিলিজ পাইতে চাচ্ছে তাদের এখানে বড় বিষয় হচ্ছে যে লোকদেরকে রিলিজ দেওয়ার জন্য তাদের 20-25 বছরের সার্ভিস বেনিফিট 1000 মানে 1500 থেকে 2000 দিনের পর্যন্ত তাদের থেকে তাদের হিসেবে ডালতেছে। পরবর্তীতে ওই পয়সা কোম্পানির অপারেশন দিয়ে দিতে হচ্ছে এবং এর বিনিময়ে তারা হাওয়াল পাইতেছে। এই পয়সাটা কোথায় যাচ্ছে আমরা জানি না, অথচ কোম্পানির ব্যক্তি বিশেষের বেনিফিশিয়ারি হচ্ছে সমস্ত শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং আমাদের দাবি, আমাদের কোম্পানি যে অধিকারগুলো শ্রমিকদেরকে আগ থেকে দিয়ে আসতেছিল গভর্নমেন্টের স্বীকৃত অধিকার, সেই স্বীকৃত অধিকারগুলো আমরা পেতে যাচ্ছি। আমাদের আর অতিরিক্ত কোনো চাওয়া নাই। কি বলেন আপনারা? আন্দোলন চালাইবেন নাকি? চলতে থাকবে, আমরা ডিউটিতে যাব না, আমাদের দাবি মানতে হবে। আরটিভিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, তারা শ্রমিকদের এই অধিকার মানে কথাগুলো তাদের মিডিয়াতে প্রচার করার জন্য। আর কেউ কিছু বলা আছে বলবে? আর কেউ কিছু বলবেন? আপনি বলবেন কিছু? আসসালামু আলাইকুম। আমরা বিশেষ করে অনুরোধ জানাচ্ছি যে বাংলাদেশের লোকে করে যে এই দেশে যারা এই কোম্পানির নামের কারণে আমরা আসতেছি 8 লাখ টাকা খরচ করে, অনেকেই আমার পরিচিত লোক আছে যা 3 মাস যাবৎ কোনো বেতন পাচ্ছে না এবং বাংলাদেশ থেকে তাদের বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা আনিয়ে তারা মানে খাইতেছে। এদের কোনো মানে পরিস্থিতি খুবই খারাপ।
যাতে অনুরোধ দ্বিতীয়বার যাতে কোনোদিন এই কোম্পানিতে কোনো লোক যাতে 8 লক্ষ টাকা খরচ করে যাতে না আসে। আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, এই আল হালিয়া কোম্পানিতে যাতে না আসে, আপনাদের কেউই আসবেন না এই কোম্পানিতে। আর কে কিছু বলবে? আছে, বলেন বলেন বলেন। আমরা 60 টাকা স্যালারি, আমাকে 60 টাকা স্যালারি, আমাকে 60 টাকা দেওয়া হয় এক ভাগে, এবং ওভার টাইম দেওয়া হয় পরের মাসে যায় 20 তারিখ। এই মাসে পাইছি আমরা 27 তারিখে। অর্ধেক লোকে পায়, অর্ধেক লোকে পায় না। মানে একটা স্যালারি 4বার 5বার ভাগ করে দেওয়া হয়। তার মানে আমরা লেবার যত কিছু আছে সবকিছু আমরা বঞ্চিত। হাওয়াল চাইলে হাওয়াল দেয় না, তার টাকার পরিবর্তে হাওয়াল দেয়। মানুষ দেশে যাইব সফরে, ছুটির পয়সা দেয় না, শুধু পাসপোর্টটা ধরে দেয়। এটা তো কুয়েতের রুল না। আর কেউ কিছু বলবেন ভাই? আর কেউ কিছু বলবেন? হ্যাঁ? কেউ কিছু বলবেন? কে, কে? আমি গত 3 মাস হয় এই কুয়েতে আসছি। যখন দেশে ছিলাম তখন শুনছিলাম যে কুয়েতের অবস্থা বা এই আল হালিয়া কোম্পানির অবস্থা খুবই ভালো ছিল। এখন এই কিছুদিন হয়, 1 বছর যাবৎ খুবই খারাপ অবস্থা। 3 মাস হয় আমি আসছি এখানে। আমি গত মাসের বেতনও এখন পর্যন্ত পাই নাই, বেসিক বেতনই পাই নাই। ওভার টাইম কোথা থেকে পাবো? আমি আসছি এখানে 8 লক্ষ টাকা খরচ করে, ঋণ করে আসছি, কিন্তু আমি এখনো পর্যন্ত বেতন পাই নাই। তাই আমি চাচ্ছি যে যত বাংলাদেশি ভাইয়েরা আছে এই আল হালিয়া কোম্পানিতে যেন কখনোই তারা না আসে, কখনোই যেন না আসে। আমরা অফিসে যাইলে বলা যায় সকল বাংলাদেশের উদ্দেশ্যে বলতেছি, বাংলাদেশ থেকে যারা 7 লক্ষ 8 লক্ষ টাকা দিয়ে আসতেছেন এম্বাসির মাধ্যমে, সব এগুলি সব। আর কেউ কিছু বলবেন ভাই? আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আপনারা এই কোম্পানিতে 8 লক্ষ টাকা খরচ করে আসবেন না। আল হালিয়া কোম্পানি আজকে আমি 2 মাস বসে রেখেছে, আমার বেতন দেয়, আমার চাকরি নেই, আমি বহুত কষ্ট করতেছি। সবাইকে এই পাশে থাকার, রাস্তার পাশে কেউ থাকবেন না। আপনারা আমাদের মানে ব্যারাকের যে সীমানা, এই সীমানার মধ্যে এসে অবস্থান নেন। রাস্তার পাশে 6 নম্বর রোডের পাশে কেউ ঘোরাফেরা করবেন না, যাতে করে মানে এখান থেকে কোনো পুলিশের গাড়ি বা ইয়ার গাড়িতে তাদেরকে ফলো না করতে পারে। আপনারা সবাই এই পাশে থাকেন, এই পাশে প্রশস্ত থাকেন।